অবশেষে দক্ষিণবঙ্গবাসীর জন্য বিরাট সুখবর দিল আবহাওয়া দপ্তর। খুব শীঘ্রই দক্ষিণবঙ্গেও বর্ষার প্রবেশ হবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষার লাইন আরও অগ্রগতি হয়ে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরপ্রদেশ এবং বিহারের বাকি অংশে প্রবেশ করতে পারে। এর পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়েও বর্ষার প্রবেশ হয়ে যাবে। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলার আবহাওয়াতে। ইতিমধ্যে পাঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে নতুন ঘূর্ণাবর্ত জন্ম নিয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প বেড়ে গিয়ে মেঘলা আকাশ তৈরি করবে। কিন্তু এর ফলে যেটা হবে, দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে আগামী কয়েকদিনে অল্প স্বল্প ভ্যাপসা গরমও বজায় থাকবে। মাঝে মাঝে আকাশ হবে পরিষ্কার, মাঝে মাঝে হবে আংশিক মেঘলা আকাশ। আবার তারই মধ্যে কখনো কখনো বজ্রগর্ভ মেঘে, কালো মেঘে বৃষ্টিপাত নামিয়ে দেবে ঝমঝমিয়ে। স্বস্তি পাবে বঙ্গবাসী। এবারে যেটা পরিস্থিতি জানাচ্ছে যে আগামী তৃতীয় সপ্তাহের পরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আসামের উত্তর ভাগে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা। অস্থায়ী বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। বাংলাদেশেও এমন জল পরিস্থিতি হতে পারে। ওই একই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের প্রাচুর্যতা দেখা যাবে, যা ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে ছড়িয়ে থাকবে। তবে এই বৃষ্টিপাত হলে চাষি ভাইদেরও কিছুটা কপালে ভাঁজ পড়তে পারে। যদিও আবহাওয়া দপ্তর এই বছরের বর্ষায় খুব ভালো খবর দেয়নি, বলেছে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত বেশিরভাগ অংশে হতে পারে। কিছু কিছু অংশে স্বাভাবিক, আবার কিছু কিছু অংশে স্বাভাবিকের থেকেও বেশি হতে পারে। মিশ্রিত প্রভাব হতে পারে। যখন বৃষ্টিপাত হবে না তখন রোদের তীব্রতা প্রচণ্ড প্রখর হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে তারই মধ্যে মাঝে মাঝে। এইভাবেই থাকবে এবছরের বর্ষা। আসুন আজ আমরা দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, কি বলছে ভারতীয় মৌসুম ভবন। প্রথমে একবার দেখে নিই, তারপর এখান থেকে শুরু করব। আপনার জেলা কমেন্ট করে জানান যে কি অবস্থা বর্তমানে আকাশে দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা। আগামী কয়েকদিনে কেমন সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে ওপরের দিকের 5টি জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যা চলবে আগামী 18 জুন পর্যন্ত। দক্ষিণবঙ্গের জন্য রয়েছে একদিনের অরেঞ্জ অ্যালার্ট, যেখানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকবে মূলত পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী কিছু অংশে। কারণ এই সময়কালে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকবে, যার গতিবেগ 50 থেকে 60, 70, 80 পর্যন্ত চলে যেতে পারে। কোথাও কোথাও মেঘের তীব্রতা বেড়ে গিয়ে বৃষ্টিপাত হতে পারে। হয়তো আপনার মনে হবে বৃষ্টিপাত হয়তো আজকে হবে না, দেখবেন হঠাৎ করে বিকেল সন্ধ্যের মধ্যে মেঘ এসে ঝমঝমিয়ে বৃষ্টিপাত দিয়ে দিল। এই রকম পরিস্থিতি হতে পারে। 13, 14, 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে। পূর্ব দিকে এই সময়কালে কিছু অংশে বিক্ষিপ্ত বর্ষার প্রবেশ দেখা গেলেও যেতে পারে, যা 14-15 তারিখের মধ্যে হলেও হতে পারে, সম্ভাবনা থাকছে। না হলে 18 তারিখ পার করে 19 তারিখ থেকে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করে ব্যাপক প্রভাব দেখাবে। চলুন সেই সমস্ত বিষয়গুলি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা এখন দেখাবো 12 তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা। কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত থাকছে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে। ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে 17 তারিখ পর্যন্ত। বিহার, ঝাড়খণ্ডে 12 এবং 13 তারিখে দেখা যাবে ভারী বৃষ্টিপাত। উড়িষ্যাতে 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলেনি ভারতীয় মৌসুম ভবন, তো বলেছে যে 13 তারিখ থেকে 17 তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা, যার গতিবেগ ঝোড়ো হাওয়া কখনো কখনো 40, 50, 60 পর্যন্ত যেতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 17 তারিখ পর্যন্ত থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও থাকবে 17 তারিখ পর্যন্ত। 14 তারিখ থেকে বিহারের দিকে 13 থেকে 17-র মধ্যে এই পরিস্থিতি দেখা যাবে। এবারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 12 এবং 13 তারিখে
অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল দেখা যাবে। একই পরিস্থিতি থাকবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় 12-13 তারিখে, বিহারের দিকে 12 তারিখ পর্যন্ত, উত্তরবঙ্গে যা হবে 17 তারিখ পর্যন্ত। উত্তর পূর্ব ভারতে বর্ষা ইতিমধ্যে প্রবেশ হয়েছে সমস্ত এলাকাতে, সেখানেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অনেকাংশে বৃষ্টিপাত হবে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতাও রয়েছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 15 তারিখ পর্যন্ত, 12 তারিখ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আসাম, মেঘালয়ে 14 থেকে 17 জুন, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 12 এবং 13 তারিখে কিছু ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ে দেখা যাবে 12 থেকে 13 তারিখের মধ্যে। দক্ষিণ ভারতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, কারণ সেখানেও বর্ষা অনেকাংশেই প্রবেশ করেছে। এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মধ্য ভারতে 12 তারিখের পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতন হবে, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার জন্য কমবে। আমাদের পূর্ব ভারতে নতুন করে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত না থাকলেও ভ্যাপসা গরম কিন্তু একটু আধটু থাকবে। পশ্চিমের দিকে কিছু কিছু অংশে, পশ্চিমের দিকে কিছু কিছু অংশে নয়, অন্ধ্রপ্রদেশের উপকূল এবং ইয়ানামে এখানে এবং তেলেঙ্গানার দিকে কিছু তাপ প্রবাহ থাকতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার উপকূল, মান্নান উপসাগর, কমরিন এলাকা, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 13 তারিখ পর্যন্ত, এমনটা কিন্তু জানাচ্ছে। 17-16 তারিখ পর্যন্তও রয়েছে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের অবস্থান আমাদের বলে দিলাম। এবারে আমরা দেখে নেব যে ওয়েদার সিস্টেম নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যে বর্ষা প্রবেশ হয়েছে বাংলাদেশের বেশিরভাগ অংশ, উত্তর পূর্ব ভারতের গোটা অংশ, আমাদের উত্তরবঙ্গের একদম দিনাজপুর পর্যন্ত বর্ষার প্রবেশ হয়েছে। বাকি আছে মালদা, বিহারের দিকেও কিছু অংশে বর্ষার প্রবেশ হয়েছে, বাকি আছে বিহারের বেশ কিছু অংশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশে বর্ষার প্রবেশ হয়েছে, সেখানেও বাকি আছে। আর নিচের দিকে কিছু অংশে বর্ষার প্রবেশ হয়েছে, যেটা আমাদের ওই তেলেঙ্গানার কাছাকাছি কিছু অংশে রয়েছে। এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে 2 থেকে 3 দিনের মধ্যে, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে এই সপ্তাহেই বর্ষা প্রবেশ করে যাবে আরব সাগরের মধ্যভাগ, মহারাষ্ট্রে, কর্ণাটকার যেটুকু বাকি আছে সেই অংশগুলিতে, তেলেঙ্গানাতে, অন্ধ্রপ্রদেশে এবং পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের আরও কিছু অংশেও, বিহারের আরও কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটবে। এর পাশাপাশি ছত্তিশগড়ের কিছু অংশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের কিছু অংশে বর্ষার প্রবেশ হবে। এখানে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে দেয়নি, তবে ওই মালদার দিকে বর্ষা যখন প্রবেশ করে যাবে, আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু, এই দক্ষিণবঙ্গের পূর্ব দিকের কিছু অংশ একটু চান্স থাকবে, মানে বাংলাদেশটাকে টাচ করবে কিছুটা, আরেকটু যেটুকু বাংলাদেশে বাকি আছে আমরা ছবিটা দেখালেই আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে যে প্রথম দিকে যেটা বললাম, কিছু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু বিষয় রয়েছে, যেমন এই বাংলাদেশের উপকূল অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যা জলীয় বাষ্প প্রবেশ করাচ্ছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত পাকিস্তানের মধ্যভাগ সংলগ্ন পাঞ্জাব থেকে একদম দক্ষিণ গাঙ্গীয় গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এরই ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের এখানে থাকছে। দেখুন বর্ষা যে অগ্রগতি এখানে আমরা দেখতে পাচ্ছি যে, দেখুন এই অংশটা পর্যন্ত 11ই জুন এই অংশটা পর্যন্ত বর্ষা বিহারের এখানে প্রবেশ করেছিল, নেপালের এই অংশে বর্ষা প্রবেশ করেছে, সিকিম, উত্তরবঙ্গের দিনাজপুর পর্যন্ত বর্ষা প্রবেশ, মালদা, এই যে সাদা অংশটা মালদা বাকি আছে, রংপুর প্রবেশ করে গেছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ, চট্টগ্রাম প্রবেশ করে গেছে, বরিশালে প্রবেশ করেছে, শুধুমাত্র রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ বাকি আছে। এবং এইটুকু আগামী কয়েকদিনের মধ্যে এই অংশটা কিছুটা চলে আসবে, এই এতটা চলে আসবে। সুতরাং আশা করা যাচ্ছে যে এই অংশটাও, মানে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে, মানে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়ার দিকেও প্রবেশ করতে গেলে এই অংশটা এখানে সরে চলে আসতে পারে, এই সম্ভাবনা থাকছে। আর এদিক থেকে নিচের লাইনটা যেটা রয়েছে, এই অংশটা যেটা ইতিমধ্যে দেখুন অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে রয়েছে, যে উড়িষ্যা, ছত্তিশগড় বাকি
আছে, এই উড়িষ্যা ছত্তিশগড় সহ ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড প্রবেশ করতে গেলে এইখানে আসতে হবে। তার মানে এই লাইনটাকে এতটা উঠে যেতে হবে। তার মানে বুঝতে পারছেন, সেক্ষেত্রে এই অংশটা প্রবেশ করে যেতে পারে বা এইটুকু পর্যন্ত দিতে পারে, এইটুকু পর্যন্ত। সুতরাং এইটুকু অংশ থাকবে আর এইটা বাকি থাকবে, এইটা হতে যা 2 থেকে 3 দিনের মধ্যে এখানে হবে। কিন্তু এই জায়গাটা পুরোটা কভার দিতে 18 তারিখের পর হবে, যেটা 19 তারিখ থেকে হয়তো সম্ভাবনা থাকবে এখানে চলে আসতে পারে। এটা দেখতে পাচ্ছেন। এবার একটা ছবি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায়। দেখুন বাঁদিকের চিত্রটা দেখে নিন। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং অন্ধ্রপ্রদেশ, এখানে রয়েছে 50 থেকে 70% জায়গাতে বৃষ্টিপাত। কিন্তু উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, বাংলাদেশের উত্তরভাগের এই অংশগুলিতে 80 থেকে 90% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে উত্তর পশ্চিম মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টি সহ এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, আমাদের এগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাত। কিন্তু যেটা হবে 2 থেকে 3 দিন পরেই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কমতে থাকবে। এখানে বর্ষাটা এখানে কিছুটা আটকে থাকবে এই জায়গাটাতে। ফলে যেটা হবে আগামী 2 থেকে 3 দিন পর থেকেই বা 2 দিন পর থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতগুলো থাকবে, কিন্তু একটু এদিক ওদিক করে ঘুরিয়ে পেঁচিয়ে হবে এবং সেগুলো একটু স্ক্যাটার টাইপের হবে, যা 18-19 তারিখ থেকে বাড়তে শুরু করতে পারে। দেখুন ভালো করে এই যে পরের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে এই যে এই এলাকাগুলো দেখুন অরেঞ্জ অ্যালার্ট কমে যাচ্ছে এবং এই যে এই দেখুন বিহারের দিকেও দেখুন আকাশি কালারটা কমে গিয়ে সবুজ কালার হচ্ছে। তারপরের চিত্রটা যদি দেখেন আরেকটু পরিষ্কার হয়ে যাবেন, যা বোঝা যাচ্ছে এই দেখুন সব সবুজ কালার হয়ে যাচ্ছে, মানে বৃষ্টিপাত এখন দেখুন অরেঞ্জ এগুলো সব কমে যাচ্ছে, বৃষ্টিপাত নাই দেখছি। অর্থাৎ এইগুলোতে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে হবে, অর্থাৎ এই জায়গাতেই জলীয় বাষ্প উপস্থিত থাকবে। অর্থাৎ একটু আধটু গরম বাড়বে সামান্য কিছু করে, কিন্তু যেটা হবে এই সময়কালে এই জায়গাতে বৃষ্টিপাত বাড়বে এবং তারপর আমাদের এখানে ঢেলে বৃষ্টিপাত আনতে পারে, এমন কিন্তু সম্ভাবনা থাকছে। চলুন এবারে উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি। আপনি এতক্ষণ ভিডিওটাকে দেখে থাকলে আমাদের একটি লাইক করে দিয়ে অনুপ্রাণিত করতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আমরা এবারে চলে এলাম ফেরত উইন্ডির লাইভ স্ক্রিনে উপগ্রহ চিত্র। প্রথমে আপনাদের আরও একবার দর্শন করাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আংশিক মেঘলা আকাশ রয়েছে মিজোরাম, ত্রিপুরা, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা, তার পাশাপাশি ময়মনসিংহ, কিছুটা রংপুর, রাজশাহী, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গ সহ আসামের বিভিন্ন অংশ, অরুণাচল প্রদেশ মেঘলা মেঘলা ভাব। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও রয়েছে মেঘলা, কোথাও রয়েছে পরিষ্কার, কোথাও রয়েছে ঝাপসা, এই রকম পরিস্থিতি কিন্তু রয়েছে। এরই মধ্যে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত আসবে। এই জায়গার উপরে দেখুন বজ্র সেল তৈরি হওয়া, এইখান পর্যন্ত রয়েছে অক্ষরেখা আর এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত, ফলে জলীয় বাষ্পের যোগান রয়েছে। তাই অল্প স্বল্প ভ্যাপসা আকাশ অনুভূতি হবে। রোদের দেখাও মিলবে, আবার মাঝে মাঝে রোদের দেখবেন যে দিনের বেলাতে রোদগুলো কমে যাচ্ছে, আবার যেন হঠাৎ করে একটু রোদ বেরিয়ে আসছে, একটু অল্প অল্প রোদের ঝুঁকি মারছে বা একটু ঝাপসা একটুখানি যেন আলো আলো ব্যাপার আছে, এইরকম থাকবে। এরই মধ্যে কালো মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। চলুন এবার সেটা দেখার চেষ্টা করি। ভালো করে দেখুন, যেটা আমরা বলতে চাচ্ছি যে শুক্রবার শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। ভালো করে দেখে নিন পুরো ব্যাপারটা দেখুন, প্রত্যেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে না। যদি শুক্রবারে যে বৃষ্টিপাত, শুক্রবারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমের দিকে জেলা, উপকূলবর্তী জেলা, মানে ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে। তার কিছুটা টানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু জেলা, মানে পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া আশেপাশে কিছু অংশ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে পরিষ্কার সেটাই দেখা যাচ্ছে। আর এইগুলোতে একটু কমই দেখা যাচ্ছে। সুতরাং একটু যদি কমে যায় সেক্ষেত্রে যেটা হবে, যদি শুক্রবার এটা না ঢালে এদিকটাতে, তাহলে কিন্তু শনিবারে অবশ্যই কিছুটা ঢালবে। উত্তরবঙ্গে এই এলাকাতে বৃষ্টিপাত হালকা মাঝারি থাকবে। এই দেখুন এই যে যেটা বলতে চাইছি, দেখুন এই যে শনিবার দুপুর পর থেকে দেখুন এখানে কিছু বৃষ্টিপাত চলে আসছে, যে যদি না ঢালে এই জায়গাতে কিছুটা ঢেলে দেবে এই জায়গায়। তার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, কিন্তু তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলা ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে মোটামুটি বৃষ্টিপাত ভালো, বাকি অংশে একটু কমের দিকে থাকবে বা আংশিক পাতলা আকাশে কোথাও কোথাও এই যে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সাইডে, পশ্চিম বর্ধমান সহ নদিয়ার দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে, একটু কম কমের মধ্যে রয়েছে। এইগুলো আবার আস্তে আস্তে কমবে। এই দেখুন এই দিকগুলোতে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে কিছু কিছু হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে, 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। আসাম মেঘালয় বৃষ্টিপাতটা থাকবে। সুতরাং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিরাট আকারে বৃষ্টিপাত আছে এমন নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো চলবে। প্রাক বর্ষার বৃষ্টিপাত আমরা অনেকটাই পেয়েছি বিগত কয়েকদিন ধরে, মানে যেটা 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনাদের বলেছিলাম, সেইখানে কিন্তু মোটামুটি 10-11তে ভালোই ঢেলে দিয়েছে এবং 12 তারিখে কিছুটা ঢালার পর একটু কমে যাবে, কিন্তু হবার পরে শনিবার রোববারে অল্প স্বল্প হবে। তারপরে যেটা দেখা যাবে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরেকটু ঘুরতে পারে, কিন্তু এখানে একটু পরিস্থিতি অদল বদল থাকবে। বৃষ্টিগুলো আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে একটু কম মাত্রা থাকলেও এই দিকগুলোতে একটু বাড়তে থাকবে এবং এখানে বজ্রশীলের ব্যাপার থাকবে। কারণ এই জায়গাতে একটু
বৃষ্টিটা হালকা হতে চাইছে, আর এখানে একটু বর্ষাটা উঠতে পারে। ফলে এই জায়গাতে যে বর্ষা প্রবেশ হবে সেই নিয়ে যে সুখবর দিয়েছে আপাতত, সেখানে কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের মধ্যে বর্ষার প্রবেশ হবে। দেখুন 16-17 পর্যন্ত আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিরাট বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে এলোমেলোভাবে চলবে, কখনো এদিকে হবে তো কখনো এদিকে হবে। মূলত এইগুলোতে চান্সটা বেশি থাকছে, যা আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি বীরভূম, মুর্শিদাবাদ ধরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছু কিছু ঝাড়গ্রাম, মেদিনীপুর দিকে থাকবে। কিন্তু দেখবেন ভ্যাপসা গরমটা লাগছে, আবার যেন একটু গরম ফিরে এসে মনে হচ্ছে হবে আর কি। এরপরে 18 তারিখ যখনই হয়ে যাবে, 18 তারিখ থেকে এখানে বায়ু প্রবাহ ঘুরে যাবে, এই জায়গাতে বর্ষার প্রবেশ হতে থাকবে বা ঘোষণা করে দেবে আপাতত 18 বা 19 বা 20, এই 3টি দিনের মধ্যে কোনো অংশে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ দিয়ে দেবে। এবং এই জায়গাগুলোতে এরপরে এই 20 তারিখ হয়ে যাবে, তারপর থেকে এই অংশগুলিতে মারাত্মক বৃষ্টিপাত শুরু হবে। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে দেখো এই যে বৃষ্টিপাত এখন বাড়ছে উত্তরবঙ্গে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সিকিম। এই সময়কালে পর্যটকদের কিন্তু ওই জায়গাতে না যাওয়াই ভালো, ধস টসের ব্যাপার থাকতে পারে। দেখুন এই অংশগুলিতে বর্ষার প্রবেশ হয়ে যাবে। সুতরাং 18 তারিখের পর থেকে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, নেপাল, ভুটান সমস্ত অংশে ব্যাপক বৃষ্টিপাত, বাংলাদেশেও তীব্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এই দেখুন বৃষ্টিপাত 20-21 তারিখ থেকে টানা কিন্তু বৃষ্টিপাত হবে, এবং তার সঙ্গে ভালো কথা দেখুন উত্তর ভাগের জেলাগুলি একদম ফাটিয়ে বৃষ্টিপাত দেবে, মারাত্মক বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। 22 তারিখে দেখুন প্রচুর বৃষ্টিপাতের পরিবেশ গাঙ্গেয় পশ্চিম এবং বিহারের দিকে এবং উত্তরবঙ্গে দেখুন কেমন বৃষ্টিপাত আসছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট মারাত্মক বৃষ্টিপাত থাকবে, প্রচুর বৃষ্টিপাত দেবে, দেখুন ভারী বৃষ্টিপাত আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গও দেবে, বাংলাদেশেও দেবে, একদম মারাত্মক বৃষ্টিপাত আসছে আসামের দিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকে। সুতরাং বৃদ্ধি হবে নদীতে, এগুলো দেখা যাবে, অস্থায়ী বন্যা পরিস্থিতি দেখা যাবে। কিন্তু বুঝতে পারছেন, দেখুন মারাত্মক বৃষ্টিপাত আসছে, দেখুন ফাটিয়ে বৃষ্টিপাত হবে। যেটা বলতে চাইছি যে যত সময় গড়াবে তৃতীয় সপ্তাহের পর থেকে এই দেখুন মারাত্মক বৃষ্টিপাত আসবে উত্তরভাগে। সুতরাং এই দিক সময়তে সতর্ক থাকবেন ওইখানকার মানুষজন এবং চাষি ভাইরা। এইখানে কিন্তু দেখুন প্রচুর বৃষ্টিপাত, অতি ভারী এক্সট্রিম হেভি রেনফল হবে, ও মানে প্রবল ভারী বর্ষণ হবে, বিহারের দিকেও হবে, ঘূর্ণাবর্ত পরিস্থিতি হবে, নিম্নচাপের মতো পরিস্থিতি হবে। ওই সময়তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন বৃষ্টিপাত একটু কম দেখা যাচ্ছে এই চতুর্থ সপ্তাহের দিকে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আসাম, মেঘালয়, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে মারাত্মক বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 24 তারিখ পর্যন্ত মোটামুটি, 18 তারিখের পর থেকে ভালো বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।